চলো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলি। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা চিনব কিভাবে? শ্যাল অথবা উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার রূপ এটা, এবং মে বা ক্যান এই অক্সিলারি ভার্বগুলোর দ্বারাও অনেক সময় ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। তাহলে মে বা ক্যান এর পরে যদি ভার্বের এক নাম্বার রূপ ব্যবহার হয় তাহলেও সেটা ফিউচার ইনডিফিনিট হতে পারে। উদাহরণ দেখো, উই শ্যাল ওপেন আ নিউ শপ। এই বাক্যে শ্যাল আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওপেন। তাহলে শ্যাল এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং নিঃসন্দেহে এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। দে উইল মেক আ গার্ডেন। তারা একটি বাগান তৈরি করবে, এখনো তৈরি করেনি, করবে। এখানে উইল এবং তারপরে ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম। সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল থাকলেই সেটা ফিউচার ইনডিফিনিট। হি মে কাম টুমরো। সে আগামীকাল আসতে পারে। দেখো এখানে শ্যাল বা উইল নেই, কিন্তু মে দ্বারা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করেছে। মে কাম আসতে পারে, এখনো আসেনি কিন্তু আসতে পারে। সো এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট।